ওয়েলকাম টু আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025। তো 2025 সালের এই আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আপনি কি পাবেন, আপনি এখানে কিভাবে আসবেন, এখানকার অল ডিটেলস জানাবো অবশ্যই। আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আন্তর্জাতিক বাণিজ্য মেলা কিন্তু জমে উঠেছে ভাই। আপনি যদি এখনও না এসে থাকেন তাহলে কিন্তু মিস করতেছেন। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এবং আপনাদেরকে অল ডিটেলস জানানো যাক। অল রাইট জনগণ, আন্তর্জাতিক বাণিজ্য মেলা যাওয়ার জন্য আপনাকে প্রথমে চলে আসতে হবে কুড়িল বিআরটিসি বাস কাউন্টারে। দেন এখানে দেখতে পাচ্ছেন অনেক বাস দাঁড়িয়ে রয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই বাসগুলো শুধুমাত্র কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যাবে, আর কোথাও যাবে না। এগুলো শুধুমাত্র বাণিজ্য মেলার জন্যই সিলেক্টেড করা। তো আপনি নির্দ্বিধায় টিকিট কাউন্টার থেকে 35 টাকার বিনিময়ে একটি টিকিট কিনে একদম চলে যাবেন বাসে। তো বাসে গিয়ে বসার 5 থেকে 7 মিনিটের মধ্যে দেখবেন বাস একদম ভরপুর হয়ে গিয়েছে এবং বাসটি ছেড়ে দিবে বাণিজ্য মেলার উদ্দেশ্যে। তো তারপর আপনি কি করবেন? তারপর আপনি 300 ফিটের অস্থির ভিউ দেখতে দেখতে চলে যাবেন 20 থেকে 25 মিনিটের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে ক্রাউড। মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে এসেছে শুধুমাত্র আন্তর্জাতিক বাণিজ্য মেলার ফিল নেওয়ার জন্য, মজা নেওয়ার জন্য এবং কেনাকাটা করার জন্য। এবার বাণিজ্য মেলায় কিন্তু একটা ডিফারেন্ট চমক আছে, সেটা হচ্ছে আগে কিন্তু টিকিট নেওয়ার জন্য লাইনে দাঁড়াতে হতো, বাট এবার আপনাকে লাইনে দাঁড়াতে হবে না, আপনি অনলাইনেই টিকিট কাটতে পারবেন। এখানে অনেক ভলান্টিয়ার আছে, তারা কিন্তু আপনাকে হেল্প করবে কিভাবে আপনি অনলাইনে টিকিট কাটবেন। টিকিটের মূল্য তারা রেখেছে 35 টাকা, গতবারও 35 টাকা ছিল, বাট আপনি যদি অনলাইনে কাটেন 10% ডিসকাউন্ট পাবেন। আর এখানে শুধুমাত্র অনলাইনে যে কাটতে পারবেন ঠিক তা না, আগের মতো আপনি অফলাইনেও টিকিট কাটতে পারবেন। তো আমাদের অনলাইনে টিকিট কাটা শেষ, আমরা এখন ভিতরে প্রবেশ করব। আপনারা দেখতে পাচ্ছেন সিকিউরিটি কিন্তু এখন আগের মতোই আছে, আগে যেরকম সিকিউরিটি ছিল ঠিক সেম পরিমাণে সিকিউরিটি তারা রাখছে। অলরাইট, তো আমরা বাণিজ্য মেলার ভিতরে এন্ট্রি নিয়ে ফেলেছি। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল ভিউ, দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে। আপনারা দেখতে পাচ্ছেন ওনাদের যে বিল্ডিং এর স্ট্রাকচারটা, এটা যে কক্সবাজারের যে রেল স্টেশনের যে স্ট্রাকচারটা সেরকম রাখছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক পেভিলিয়ন বসেছে, ইলেকট্রনিক্স পেভিলিয়ন, তারপর আপনার ক্লথিং পেভিলিয়ন, ফুড পেভিলিয়ন। এখন আমি আপনাদের দেখাবো বাণিজ্য মেলায় আপনি কি পাবেন। ভাই বাণিজ্য মেলায় আপনি কি পাবেন না সেটা বলেন ভাই। বাণিজ্য মেলায় সব পাবেন আপনি, শুধুমাত্র যে বাংলাদেশি প্রোডাক্ট পাবেন ঠিক তা না, বাংলাদেশের বাইরের প্রোডাক্ট যেমন ইন্ডিয়ান প্রোডাক্ট, পাকিস্তানি প্রোডাক্ট, জাপানিজ প্রোডাক্ট সবকিছু কিন্তু অ্যাভেলেবল আছে। আপনি এগুলো অনেক কম টাকায় পাবেন, অনেক সুলভ মূল্যে পাবেন। এখানে যদি আপনি অ্যালুমিনিয়ামের প্রোডাক্ট কিনতে চান, অ্যালুমিনিয়ামের থালা বাসন থেকে শুরু করে যা যা লাগে সব পাবেন। তারপর আপনি ওভেন, ফ্রিজ, গ্যাসের চুলা, কার্পেট সব অ্যাভেলেবল আছে। আপনি দেশীয় পাবেন, বাইরের দেশেরও পাবেন। মেয়েরা যারা নিজেকে একটু গুছাতে পছন্দ করে তাদের জন্য কিন্তু অনেক কালেকশন আছে এখানে। মেয়েদের গয়না থেকে শুরু করে অনেক গ্রোমিং প্রোডাক্ট কিন্তু এখানে অ্যাভেলেবল আছে। আর ক্লথিং ব্র্যান্ডের কথা যদি আসি, ক্লথিং ব্র্যান্ডের মধ্যে যা চান, শার্ট প্যান্ট থেকে শুরু করে শুজ সব কিছু এখানে অ্যাভেলেবল আছে। তো আমি যেহেতু একটা ছোটোখাটো ফুড রিভিউয়ার, আমি এখানে ফুডের কথাই বলি। বা এখানে ফুডেরও অনেক ভেরিয়েন্ট আছে, বাট সবগুলো ফুডই আমি বলবো যে ভালো ঠিক তা না। এখানে এই যে হাজি বিরিয়ানি দেখতে পাচ্ছেন, এগুলো ভাই হাজি বিরিয়ানি না, সবগুলো ভাই পাজির বিরিয়ানি। কারণ হচ্ছে তারা ভাই সবাই ক্লেম করে যে তারা অনেক অথেন্টিক বিরিয়ানি প্রোভাইড করে, তারাই একমাত্র অথেন্টিক বিরিয়ানি বা অথেন্টিক হাজির লোক, কিন্তু আসলে ঠিক তা না, তারা হচ্ছে পাজির লোক। তারা একটা অথেন্টিক না, সবগুলো ফেক। আমি মনে করি এখান থেকে খাওয়া মানে টাকা ওয়েস্ট করা। এখানকার খাবারের টেস্ট মোটেও ভালো না। এখান থেকে আপনি টুকটাক খাবার খেতে পারেন, লাইক ওই ফুচকা, তারপর চিকেন বার্গার, চিকেন ফ্রাই, দ্যাটস ইট, এগুলোই সিম্পল জিনিস। আপনি যদি বাড়ি কিছু খেতে চান তাহলে আমি মনে করবো এখানে না খাওয়াই ভালো। তো গতবার বাণিজ্য মেলা যেভাবে সাজানো হয়েছিল ঠিক সেম ভাবে কিন্তু এবারও সাজানো হয়েছে, হালকা একটু ডিফারেন্ট টাচ দেওয়া হয়েছে। সেটা হচ্ছে গণ অভ্যুত্থানে আমাদের যে ত্যাগ সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো চত্বর রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ত্যাগগুলো, আমাদের ভাই যারা শহীদ হয়েছে তাদের অনেক স্মৃতি এখানে তুলে ধরা হয়েছে। এইটুকু শুধু ডিফারেন্ট, আর ওভারঅল আগের মতোই আছে। তারপরে যারা ফ্রি অবস্থায় আছেন, বাসায় বসে আছেন, তাদের আমি মনে করি একবার হলেও এই বাণিজ্য মেলা ঘুরে দেখা দরকার। আর যারা অনেক ব্যস্ত আছেন, বিজনেস নিয়ে ব্যস্ত বা জব নিয়ে ব্যস্ত, আমি মনে করি না যে আপনাদের বিজনেস বা জব এগুলো স্কিপ করে এখানে আসা উচিত, কারণ এতটাও কিন্তু নতুনত্ব এখানে আসা নাই, আগের মতোই আছে। তো আগে যা দেখছেন ঠিক সেম জিনিসটাই পাবেন, সেম জিনিসটাই দেখবেন। ও আরেকটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু আচারের অনেক ভেরিয়েন্ট আছে। এখানে কিন্তু অনেক ধরনের আচার পাওয়া যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভাই অনেক আচার। তো কি কি আচার আছে এই যে ভাইয়ের কাছে শুনি। তো ভাই জান আপনাদের এখানে কি কি আছে? আমাদের এখানে 30 থেকে 32টা আইটেমের আচার আছে। এটা হচ্ছে চালতা, তারপর 100 গ্রাম 100 টাকা। এটা হচ্ছে আমলকি, এটা প্রাইস কত? আমলকি এটা হচ্ছে 250 গ্রাম 300 টাকা। আর এটা হচ্ছে কাশ্মীরি আম, এটা 250 গ্রাম 300 টাকা। এটা আম সত্য, এটা 250 গ্রাম 300 টাকা। এটা নাগামরিচ,
নাগামরিচ হচ্ছে 250 গ্রাম 500 টাকা। এটা হচ্ছে একদানা রসুন, এটা হচ্ছে আপনার 250 গ্রাম 400 টাকা। তারপরে কি তারপর এটা? একটা কাঁচা আম, ওটা হচ্ছে 250 গ্রাম 300 টাকা। তারপর একটা চেরি ফল, ওটা 250 গ্রাম 300 টাকা। তারপর জলপাই 250 গ্রাম 250 টাকা। আরো Total- বিভিন্ন আচার আছে, যেমন রসুন আছে, খেজুর তেঁতুল আছে, আপনার এটা হচ্ছে আমরা আছে, বড়ই তেঁতুল আছে, বড়ই মিক্স আছে, আরো বিভিন্ন ধরনের আচার আছে। আচার ছাড়া কি কি আছে ভাইজান এখানে? আচার ছাড়া বিভিন্ন ধরনের চকলেট আছে, খাবার আছে, বিভিন্ন ধরনের থাই প্রোডাক্টের চকলেট আছে, মার্শমেলো আছে, মিষ্টি তেঁতুল আছে। চকলেটগুলোর প্রাইস কিরকম? চকলেটগুলো বাইরে যে দাম, এখানে একই দাম। সেম প্রাইস? হ্যাঁ, same price। তাহলে বাইরে থেকে তো মানুষ নিবে, এখান থেকে কেন নিবে? এখান থেকে কেন নেবে? মেলায় আসলে, মেলায় আসে, মেলায় আনন্দ উপভোগ করে, আনন্দের মাঝে মানুষ কেনাকাটা করে। বাইরে মানুষের রুচিটা থাকে না। মেলা আসে, মানুষের যে একটা রুচি থাকে, ওটা বাইরে থাকে না। এই জন্য মানুষ মেলা থেকে কেনাকাটা করে। তো ভাইজান আপনার স্টলের নামটা কি ভাইজান? আমাদের রেস্টুরেন্টের নাম হচ্ছে লিজা এন্টারপ্রাইজ, পঞ্চরসের আচার, এবং আমাদের রেস্টুরেন্ট হচ্ছে মেলার সার্ভিস গেটের পাশে, দুবাই প্যাভিলিয়নের উত্তর পাশে। ঠিক আছে ভাইজান, ধন্যবাদ। তো যাই হোক ভাই, অনেক কথা হলো, আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট অন্য কোনো ভিডিওতে কথা হবে। দিস ইজ জ্যাট এজে, ওভার অ্যান্ড আউট।